This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুর ক্যাম্পাসে ফের পুলিশ বিতর্ক। কর্তৃপক্ষ পড়ুয়াদের বৈঠকের দিন ক্যাম্পাসে সাদা পোশাকের পুলিশ। ওম প্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভের সময় পুলিশ। কেন ক্যাম্পাসে পুলিশ? প্রশ্ন পড়ুয়াদের একাংশের। বিতর্কের মধ্যেই ক্যাম্পাস ছাড়ে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কলকাতা পুলিশ প্রবেশ করছে এবং তারা কলকাতা পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা কিন্তু সাদা পোশাকে প্রবেশ করছেন এবং আইআর ডিপার্টমেন্টের অভ্যন্তরে এই সাদা পোশাকের পুলিশ তারা ঢুকছে। ওম প্রকাশ মিশ্র তিনি তার অফিসে রয়েছেন, অন্যদিকে ছাত্রীরা তারা অবস্থান চালিয়ে যাচ্ছে ক্রমাগত। এখন সাদা পোশাকের পুলিশ তারা কিন্তু ক্যাম্পাসের অভ্যন্তরে ঢুকছে এবং আইআর ডিপার্টমেন্টের মধ্যে ঢুকছে। একদিকে ওম প্রকাশ মিশ্র তিনি পোস্টার ছিঁড়ছেন। আমি ছবিটা দেখাতে বলবো, ছবিটা দেখাও অভিজিৎ। একদিকে ওম প্রকাশ মিশ্র তিনি পোস্টার ছিঁড়ছেন, অন্যদিকে পুলিশ ক্যাম্পাসের অভ্যন্তরে একেবারে আইআর ডিপার্টমেন্টের অভ্যন্তরে প্রবেশ করলো। একদিকে ওম প্রকাশ মিশ্র তিনি নিজের হাতে পোস্টার ছিঁড়ছেন, আর অন্যদিকে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একেবারে আইআর ডিপার্টমেন্টের মধ্যে প্রবেশ করছে। দু ধরনের ছবি দেখা যাচ্ছে। একদিকে ওম প্রকাশ মিশ্র তিনি নিজের হাতে পোস্টার ছিঁড়ে ফেলছেন, অন্যদিকে পুলিশ তারা কিন্তু একেবারে আইআর ডিপার্টমেন্টের অভ্যন্তরে প্রবেশ করছে। আপনি কি পুলিশে খবর দিয়েছিলেন? না, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইআর ডিপার্টমেন্টের মধ্যে একদিকে পুলিশ, অন্যদিকে ছাত্রীরা তারা কিন্তু একেবারে বিক্ষোভ প্রদর্শন করছে। ওম প্রকাশ মিশ্রর গেটের বাইরে সে বিক্ষোভ চলছে এবং তারা কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। পুলিশ বক্তব্য নেই, আমাদের বক্তব্য নেই কোনো। আইআর ডিপার্টমেন্টে পুলিশ ঢুকছে কিছু আমাদের বক্তব্য নেই, আমাদের বক্তব্য আমাদের হ্যান্ড পোস্টারে আছে। আমরা আলাদা করে তারা লিখেছেন ফের মারতে এলেন স্যার, আবার নিগ্রহ করতে চান স্যার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একদিকে যখন ক্যাম্পাসে পুলিশ ঢুকেছে তখনই কিন্তু আবারও ছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইআর ডিপার্টমেন্টের মধ্যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে, এবং আমি দেখাবো ছবিটা যে সাদা পোশাকের পুলিশ তারা কিন্তু আইআর ডিপার্টমেন্টের বাইরেও রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা একদিকে যেমন রয়েছেন তেমনই কিন্তু ওম প্রকাশ মিশ্র তিনি তার ঘরে গিয়ে কার্যত বন্দী হয়ে গিয়েছেন বলা চলে। তার কারণ ছাত্রীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। হোক কলরবের স্মৃতি অনেকের মনে আছে, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পুলিশ প্রবেশ করেছিল। আরও একবার সাদা পোশাকের কলকাতা পুলিশ তারা কিন্তু একেবারে আইআর ডিপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। কিছু পুলিশ আধিকারিক তারা ইতিমধ্যেই আইআর ডিপার্টমেন্টের অভ্যন্তরে প্রবেশ করেছেন। ওম প্রকাশ মিশ্র যখন ঢুকতে চান তখন কিন্তু তাকে আটকানো হয় ছাত্রীদের তরফে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফের পুলিশ। দেখুন, এখন প্রশ্ন হচ্ছে যে ক্যাম্পাসে পুলিশ ডেকেছে কে? কর্তৃপক্ষ বলছে তারা পুলিশ ডাকেনি, তাহলে কি ওম প্রকাশ মিশ্র তিনি পুলিশ ডেকেছিলেন? তিনি কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের সংগঠন জুটা তারা কি বলছে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বরঞ্চ বাইরে কারা বসে আছে সেই সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। আমি আমার ঘরে এসেছি, আমি বসে আছি, আমার প্রচুর ছাত্রছাত্রীরা এসছেন, রিসার্চ স্কলাররা এসছেন, আমার কলিগরা এসছেন, আমি তাদের সঙ্গে আর কি কথাবার্তা বলতে চাই, আর সেইটার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ। বাইরে তো দেখতে পাচ্ছি একেবারে যারা আন্দোলন করছেন, বিক্ষোভ দেখান, তারা বসে রয়েছেন এখনো পর্যন্ত। আপনার সেটা নিয়ে আমি কি বলবো, সেটা ওদেরকে বলুন। যারা কোর্টে গেছেন, যারা পুলিশে গেছেন, তারা আবার এরা কি ছাত্রছাত্রী যদি হয় তাহলে বুঝবে যে আইনের প্রক্রিয়া আছে, একটা বিচার ব্যবস্থা আছে, সেটা বুঝবে। আমরা কথা বললাম আমরা আমাদের বক্তব্য জানিয়েছি এবং বলেছি যে এই সময় ক্যাম্পাসে উত্তেজনাটা কমান। আপনি একজন শিক্ষক, সিনিয়র শিক্ষক, দরকার হলে ছাত্রদের সাথে বসুন, কথা বলুন, বা এই যে আগে থেকে ভয়েস মেসেজ দিয়ে আসা এইটা একটা উত্তেজনা ছড়ায়, বা এই যে পুলিশ চলে এলো, এটা আসলে ক্যাম্পাসের ইতিহাসে কখনো হয়নি। সাদা পোশাকে একজন শিক্ষকের ঘরে পুলিশ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো ঘটেনি। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন এসেছিলেন তখনও তিনিও পুলিশ নিয়ে ঢোকেননি। সুতরাং ক্যাম্পাসের মধ্যে একেবারে শিক্ষকের ঘরে সাদা পোশাকে পুলিশ কিন্তু কখনো ঢোকেনি। আর এই নিয়ে সম্মুখ সমরে এসএফআই টিএমসিপিও। গত কয়েকদিন ধরে তৃণমূলের নেতামন্ত্রীরা আবার সাথে জুড়ে গেছে কিছু বিজেপিও, তারা সব যে ধরনের হুঁশিয়ারি হুমকি দিয়ে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আবার একটা বড় রকমের অশান্তি পাকানোর চেষ্টায় আছে এরা।
অভিনব এসএফআই এর সদস্য তার গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়েছে এই ওম প্রকাশ মিশ্র। সে কি করতে বিশ্ববিদ্যালয়ে ঢুকলো? সাথে করে পুলিশকে নিয়ে ঢুকছে, তাও পুলিশ কটা পুলিশ আছে আর কটা তৃণমূলের ওই সব চত্বরের মাতব্বররা আছে সেটা দেখা দরকার। সব তো সিভিল ড্রেস। গলায় যে আইডি কার্ড ঝুলিয়েছে সেই আইডি কার্ড গুলো আসল না জাল? একাধিক জায়গায় এর আগেও রাজ্যে আমরা দেখেছি যেখানে যেখানে পুলিশ আক্রমণ করে সাথে কিছু সাঙ্গপাঙ্গ তৃণমূলের বহিরাগত গুন্ডাদেরকে জড়ো করে নেয়। তারা সিভিল ড্রেসে সিভিক পুলিশ সেজে গলায় জাল আইডি কার্ড ঝুলিয়ে এই ধরনের কাজকর্ম করে। আজও কি ওম প্রকাশ মিশ্র বাইরের গুন্ডাদেরকে নিয়ে ক্যাম্পাসে ঢুকলেন? সেই উত্তরটা ওনার থেকে চাইব। যদি সত্যি সত্যি পুলিশ গিয়ে থাকে, আজকে তো সেটা প্রমাণিত হচ্ছে যে এটা এই ঘটনা সত্যি, তবে নিশ্চয়ই আইবির কাছে কোনো খবর ছিল যে এরা ওম প্রকাশ বাবুকে হেনস্থা করবে। আসলে এখানে আগেও বলেছি, আবারও বলছি, এমন কিছু ছাত্রবেশী, এমন কিছু এখানে সমাজ বিরোধীরা এখানে ঢুকেছে যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে নষ্ট করতে চাইছে, কালিমালিপ্ত করতে চাইছে। যদি কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি হয় তবে ক্যাম্পাস নিশ্চিতভাবে বাংলার বাইরে নয় বা রাষ্ট্রের বাইরে নয় যে সেখানে পুলিশ প্রশাসন যেতে পারে না। পুলিশ প্রবেশ করুক কি পুলিশ প্রবেশ করুক না, কি মিলিটারি প্রবেশ করুক, আমার এগুলো দেখার দরকার নেই। এটা দেখবে সরকার, এটা দেখবে পুলিশ, এটা দেখবে প্রশাসন। আমি চাই আমাদের ছেলে মেয়েরা তারা পড়াশুনোটা করুক, তারা এই শিক্ষাতে না হোক যে ভারত তেরে টুকরে হোঙ্গে, এই শিক্ষাতে যেন তারা শিক্ষিত না হয়। আমি এইটা চাই। যেভাবে জেএনইউকে ঠান্ডা করা হয়েছে সেভাবে যাদবপুরকেও ঠান্ডা করা হোক। অন্যদিকে বিধানসভায় তুলকালাম। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই সংঘাত। কিরণের বক্তব্য অধ্যক্ষ থামিয়ে দিয়েছেন এমনটাই অভিযোগ করেছেন বিজেপি বিধায়করা। তারা বিক্ষোভ দেখান, ওয়াকআউট করেন। অন্যদিকে অভব্য আচরণের অভিযোগে সাসপেন্ড বিজেপি বিধায়ক দীপক বর্মন। মার্শাল ডেকে বের করে দেওয়া হয় দুই বিজেপি বিধায়ককে। বিরোধীরা অভিযোগ করছে কণ্ঠরোধ করা হচ্ছে তাদের। তারা সরব হয়েছেন বিধানসভার বাইরে, কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান তারা। পার্লামেন্টে কখনো তো বন্ধ করে দেওয়া হয়নি। পার্লামেন্টে তো ডায়মন্ড হারবারের সাংসদ তিনি তো বলেছিলেন প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। এত বড় উদ্ধত্ত উনি দেখিয়েছিলেন। তখন মাননীয় স্পিকার বলেছিলেন যে আপনি ডিরেকশন দিতে পারেন না আমাকে যে আমার তাকে ক্ষমা চাইতে হবে, আপনি আপনার বক্তব্য রাখুন। এখানে স্পিকার আমাকে ডিরেকশন দিচ্ছে যে তোমার এসব কথা বলে কোনো লাভ নেই, এসব বলে কিছু লাভ হবে না। আমাকেও প্রিভিলেজ মোশন এনেছিল, আমি উত্তর দিয়েছি, কিছু করতে পারেনি। সঠিকভাবে আইনের পথে চললে এই সরকারের হাতে কোনো ক্ষমতা নেই, কারণ এরা পুরোটাই মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। সেই বাজেট আলোচনা করতে গিয়ে আমি সেটাই বললাম যে 10 বছর ধরে একটা কমিশন চলছে, তার কোনো কাজ নেই। আপনারা অ্যাডভার্টাইজমেন্টে কোটি কোটি টাকা প্রত্যেক বছরে খরচা করছেন, আমি তার হিসাবও দিয়ে দিয়েছি। এই টাকাগুলো কি কলমে সব আপনাদের ঘরেই যাচ্ছে? মানে ওনাদের তো একদম পৃষ্ঠপোষক আছে জেনেসিস বলে, অ্যাডভার্টাইজমেন্ট মানে জেনেসিস, তার কাছে কি যাচ্ছে ঘুরে ফিরে, সেটা বলতে যাচ্ছি, উনি মাইক্রোফোনটা অফ করে দিলেন। বিরোধী দলনেতা সহ আমি এবং অন্যান্য বিধায়কদেরকে বারংবার সাসপেন্ড করা হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। শাসক দলের নেতারা যা খুশি তারা বলতে পারে, শুধু বিরোধীরা যখন তাদেরকে চেপে ধরে তখন তাদেরকে সাসপেন্ড করা, মার্শালকে দিয়ে বের করে দেওয়া। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভার অভ্যন্তরের গণতন্ত্র, যা রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ফিরে এলাম ব্রেকের পর। বারুইপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাও সিপিএম জেলা কার্যালয়ে হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়ের যে ছবি আমরা দেখাচ্ছি, 3রা মার্চ বারুইপুরে পদ্মপুকুরে সিপিএমের কার্যালয়ে টিএমসিপির সদস্যরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। নেতা কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ তুলেছে সিপিআইএম নেতৃত্ব।